ছোট্ট গ্রাম, নামের খুব একটা গুরুত্ব নেই, কারণ এই গ্রামকে সবাই চেনে এক অদ্ভুত কারণে, যেখানে রাত নামলেই মানুষ দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়, বাতি নিভিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে, কারণ সবাই জানে বাইরে কিছু একটা ঘুরে বেড়ায়, কিন্তু সেটা কি কেউ স্পষ্ট করে বলতে পারে না, আর যারা জানত তারা আর কখনো কিছু বলতে পারেনি। সূর্য ডুবে যাচ্ছে, আকাশের লাল কমলা আলো। গ্রামের নির্জন কাঁচা রাস্তায় হাঁটছে একজন যুবক, অনিক। অনিক শহরের ছেলে, যুক্তিতে বিশ্বাসী। ভূত প্রেত তার কাছে কেবল গল্প। সে এসেছে এই গ্রামে কয়েকদিন কাটাতে, বন্ধুর ফেলে রাখা পুরনো বাড়িতে। ওয়াও, জায়গাটা তো খারাপ না, একদম শান্ত নির্জন। শহরের ওই শব্দ ভিড় কিছুই নেই। এখনো এইসব ভূত টুটের গল্পে বিশ্বাস করে? সিরিয়াসলি, এরা এখনো এইসব মানে? হঠাৎ বটগাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ ধীরে মাথা তোলে। গ্রামের এক বৃদ্ধ, চোখ দুটো ফাঁকা, যেন অনেক কিছু দেখেছে, কিন্তু সবকিছু চাপা দিয়ে রেখেছে। তুই নতুন, তা না? হ্যাঁ কাকা, আজই এলাম। বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন। এই গ্রাম যেমন দেখছিস তেমন না। দিনে সবকিছু স্বাভাবিক, মানুষ, রাস্তা, বাড়ি সব, কিন্তু রাত হলেই এই গ্রাম বদলে যায়। বদলে যায় মানে ঘোস্ট মোড অন হয়ে যায় নাকি? মজা করিস না, যা বলছি মন দিয়ে শোন। রাত হলে বাইরে বেরোবি না, কেউ ডাকলেও দরজা খুলবি না, আর সবচেয়ে বড় কথা, জানালার দিকে তাকাবি না। আরে কাকা, আপনি তো একেবারে হরর মুভির ডায়লগ দিচ্ছেন। এই যুগে এসব কে বিশ্বাস করে বলুন তো? যারা বিশ্বাস করেনি তারা আর বাঁচে না। ঠিক আছে কাকা, আমি সাবধানে থাকব। নিজের মনে গ্রামের মানুষ একটু ওভারথিঙ্ক করে। অনিক হেসে উড়িয়ে দেয়, কিন্তু সে জানে না এই গ্রামে ভুলটা শুধু একবারই করা যায়। রাত নেমে এসেছে, চারদিকে ঘন অন্ধকার, ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া বইছে। রাত ঠিক 10টা, পুরো গ্রাম নিস্তব্ধ। একটা বাড়িতেও আলো নেই, যেন সবাই একসাথে অদৃশ্য হয়ে গেছে। এরা আসলে অতিরিক্ত ভয় পায়। একটা শব্দ হলেই ভূত, একটা ছায়া দেখলেই অভিশাপ। সিরিয়াসলি, এসব ভাবলে তো মানুষ বাঁচতেই পারবে না। কিন্তু ঠিক তখনই জানালায় কেউ টোকা দেয়। অনেক চমকে উঠে দাঁড়ায়। কে? চুপ, কোনো উত্তর নেই। আবার টক টক টক। অনেক এবার একটু রেগে, এই, কে ওখানে? মজা করছো নাকি? জানালার দিকে তাকিয়ে, কিন্তু এগোয় না। অনিকের মনে পড়ে বৃদ্ধের কথা, জানালার দিকে তাকাবি না। ঘরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, বাতিটা হালকা কাঁপে। অনিক নিজেকে বোঝাতে, না না, এটা কিছু না, হয়তো বাতাস বা কোনো ডাল। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে জানালার দিকে। পায়ের শব্দ স্পষ্ট শোনা যায়। প্রতিটা পা ফেলতেই তার বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে থাকে। আমি তো এসব বিশ্বাস করি না, আমি ভয় পাচ্ছি কেন? জানালার সামনে এসে দাঁড়ায়, হাত তোলে, পর্দার কাছে যায়।
এইবার একদম কাছে থেকে। এটা ঠিক জানালার পাশ থেকেই আসছে। তার হাত কাঁপছে, তবুও সে থামে না। ধীরে ধীরে পর্দা ধরছে। অনেক শেষবার নিজেকে বোঝায়, একবার দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই গ্রামে কিছু জিনিস না দেখাই ভালো। অনেক ধীরে ধীরে পর্দা সরাচ্ছে। ঘরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা। অনেক শেষ পর্যন্ত পর্দাটা সরিয়ে ফেলে, আর তারপর তার শরীর জমে যায়। জানালার ঠিক ওপাশে একটা মুখ, কিন্তু সেটা মানুষ না। চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন ভেতরে কিছুই নেই। মুখটা অস্বাভাবিক লম্বা, ঠোঁট নেই, শুধু ফাঁকা দাঁত। কে কে তুমি? ওটা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে মাথাটা কাত করে, যেন অনিককে ভালো করে দেখছে, যেন সে অনিককে চিনতে চাইছে না, সে অনিককে মেপে নিচ্ছে। হঠাৎ ওটা হাসে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু দাঁতগুলো ধীরে ধীরে দেখা যায়। অনিক পিছিয়ে যায়। না, এটা এটা সত্যি না। আবার ঠক ঠক ঠক, কণ্ঠ অনিকের গলায়, দরজার বাইরে। দরজা খোল, আমি। অনিকের বুক থেমে যাওয়ার মতো হয়, কারণ তার নিজের গলাটা এখন বাইরে থেকে আসছে। সে ধীরে ধীরে জানালার দিকে তাকায়। সেখানে এখন কিছুই নেই। এখন তো এটা এখানে ছিল, গেল কোথায়? দরজা খোল বলছি। দরজাটা কাঁপছে, যেন বাইরে যা আছে সেটা ঢুকতে মরিয়া। অনেক চিৎকার করে। চলে যা, আমি দরজা খুলব না। হঠাৎ সব শব্দ বন্ধ, পুরো ঘর নিস্তব্ধ, একদম অস্বাভাবিকভাবে। ঠিক তখন অনেক অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দরজা খোলার দরকার হয় না, আমি তো আগেই ভেতরে ঢুকে গেছি। অনিক পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। না না, এটা আমার মাথার গ্রহণ। হঠাৎ ঘরের কোণে থাকা পুরনো আয়নাটা কেঁপে ওঠে। আয়নাটা নিজে থেকেই অনিকের দিকে ঘুরে যায়। এটা কি হচ্ছে? সে আয়নার দিকে তাকায়, আর তারপর অনিক দেখে আয়নায় সে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই একই মুখ, কালো চোখ, অস্বাভাবিক হাসি। না, এটা আমি না। তুই ঠিকই বলেছি, ভূত টুত বলে কিছু নেই, কারণ আমরা ভূত না। ওগুলো মানুষকে মারে না, ওগুলো শুধু তোমাকে কপি করে। তোমার কণ্ঠ, তোমার মুখ, তোমার সব কিছু, আর তারপর তোমার জায়গা নিয়ে নেয়। এখন তুই থাকবি ওখানে, আর আমি যাব বাইরে। এক মুহূর্তে সব কিছু অন্ধকার হয়ে যায়। পরের দিন সকাল, সব কিছু আবার স্বাভাবিক। পাখির ডাক, হালকা রোদ, গ্রামের মানুষ তাদের কাজে ব্যস্ত। অনেক দরজা খুলে বাইরে বের হয়। এই গ্রামটা তো দারুণ, এত শান্ত, এত সুন্দর। একদম আগের মতোই, একই কথা, একই হাসি। বটগাছের নিচে বসে থাকা বৃদ্ধ তাকিয়ে থাকে। আরেকজন